আল্লাহ, এটা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমরা তো এটা আশা করছিলাম যে আমরা আমাদের ছেলেটাকে যেন অক্ষত অবস্থায় পাই। কালকে সকাল 11টা সাড়ে 11টার দিকে ঘটনা। উনি কালকে ডিউটি ওনার ছিল না, ওনার ওয়াইফের ডিউটি ছিল। ওনার ওয়াইফ ডিউটি থেকে বাইরে হইবে, লাস্ট টাইম বাইরে এসে খাওয়া করে। তাই ওনাকে ফোন দিছে যে আসেন, লাশ নিয়ে যায় তো ওনার স্বামী। বাবুরহাটে নিয়ে গেছে, বাবুরহাটে নিয়ে যাওয়ার পর উনি গাড়িতে গেছে, গাড়িতে যে ওদের ওখানে একটা মুদিখানার দোকান আছে বাবুরহাটে, ওখানে গাড়ি রাখিয়া ওই চাবিটা দোকানের ঝাঁপের নিচ দিয়ে ডুবিয়ে দিছে। ডুবিয়ে দেওয়ার পর ও কোথায় নাকি চলে গেছে। তারপর ওর ওয়াইফ আসিয়া দেখে যে এ নাই, তাহলে ফোন দিছে যে কই আপনি, কই তুমি? আমি একটু একদিকে যাচ্ছি এক জায়গায়, তুমি ইয়া করো, ওই যে খাওয়া দাওয়া করিয়ে তুমি বাসায় চলে যাও। তা কোথায় যাচ্ছ? তো বলে নেই যে কোথায় যাচ্ছি। তখন হ্যাঁ, মানে এক জায়গায় আছে এইভাবে বলছে। তারপরে ওনার ওয়াইফ বাড়ি চলে এসছে, বাড়ি চলে এসে তারপর সন্ধ্যা পর্যন্ত, তো একটা ছেলে মানুষ বাইরে গেলে তো সন্ধ্যা পর্যন্ত তার একটা ইয়া থাকে। সন্ধ্যা পর্যন্ত ফোন দিছে, ফোন রিসিভ হয় না, ফোন রিসিভ হয় না। ব্যাপারটা কি? ফোন রিসিভ হয় না, কথাও বলে না। এই এরপরে আস্তে 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 আত্মীয় স্বজন সবাইকে ফোন দিচ্ছে যে আপনার বাড়ি গেছে নাকি, ওনাকে ফোন দিচ্ছে যে ওনার বাড়ি গেছে নাকি। সব আত্মীয় স্বজনকে যখন ফোন দেওয়া শেষ, ওনারও ফোন রিসিভ হয় না। তখন এটা আস্তে আস্তে যখন আমরা জানতে পারলাম যে হয়তো উনি যে আন্দোলন করতেছিল এই পিজিটে, উনি একটা চাপের মধ্যে ছিল। এখন মনে করেন যে কেউ ওনাকে হুমকি ধমকি দেয় এরকম একটা। এখন আমরা মনে করতেছি যে ওরাই নিয়ে গেল, না ডিবি পুলিশ নিয়ে গেল, না থানায় নিয়ে গেল। ওটা দেখি থানায় আসি, কালকে আমরা তদন্ত করে দেখলাম যে থানায় নিয়ে আসেনি। তারপর ডিবি অফিসে দেখলাম, ডিবি অফিসও ওরাও বলতেছে যে না আমরাও আনিনি। তখন আমরা এখানে একটা চিঠি করিয়া রাখি গেছি। কারণ আজকে সারাদিন ওরা থানা থেকে কী ট্র্যাক করছে না করছে। এখন তারপরে মনে করুন যে আমরা এখান থেকে থানা থেকে আবার বিদায় হয়ে গেছি। বিদায় হয়ে যাওয়ার পর বাসায় আমরা অবস্থান করে আসি। এমন্ত অবস্থায় প্রায় 9টা সাড়ে 8টার দিকে, 8টা সাড়ে 8টার দিকে, রাত 8টা সাড়ে 8টার দিকে ওই ছেলে ওই মানে কথা বলছে ওই ফোনে যে আমি অমুক জায়গায়, মানে নাম জায়গার নাম কিন্তু বলতে পারেনি। ফোন দিছিল ওই ওনার আব্বাকে ফোন দিছে যে আমি এরকম একটা জায়গায় অবস্থানে আছি, আপনারা আসিয়া আমাদেরকে নিয়ে যান, আমাকে নিয়ে যান। তখন ওনার আব্বা ওদের আত্মীয় স্বজন যারা আছে 2-4 জনকে আবার এলাকার চেয়ারম্যান সহ ওই জায়গায় পাঠাই দিয়েছে। ওই জায়গায় পাঠাই দেওয়ার পর চেয়ারম্যান সহ ওই জায়গায় যেয়ে খুঁজতে খুঁজতে ছেলেটাকে মানে বেহাল অবস্থায় পাইছে। একবারে জামা কাপড়ে কাদা, গোটা শরীর কাদা মাখা। তারপর চেয়ারম্যান যখন ওখানে পাইছে, তখন চেয়ারম্যান না একটু একটু মানে সেট ছিল, কিন্তু সবাইকে চিনতে পারে না, সবাইকে চিনতে পারেনি। কিন্তু ওনার মামা শ্বশুর ছিল, ওনার মামা শ্বশুরকে চিনতে পেরেছে। তখন ওনার মামা শ্বশুরের হাতে ওই মোবাইল 2টা দিছে। তা টাচ মোবাইলটা কিন্তু ভাঙ্গা, আর যেটা বাটাম মোবাইল ওটা ঠিক ছিল। তারপরে মনে করেন যে চেয়ারম্যান ওখান থেকে ওসি সাহেবকে অবগত করেছে। সেখানে ওসি সাহেব এখান থেকে ওদের প্রশাসনের লোক পাঠাই দিয়া ওখান থেকে তুলে নিয়ে আসিয়ে এখানে নীলফামারী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় এরা টেস্ট করিয়ে এখন বর্তমান ডিবি পুলিশ নিয়ে আসছে। এখানে এখন ডিবির হেফাজতে উনি আছে। আল্লাহ, এটা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমরা তো এটা আশা করছিলাম যে আমরা আমাদের ছেলেটাকে যেন অক্ষত অবস্থায় পাই। এটা আল্লাহর কাছে আমরা লাখো কোটি শুকরিয়া যে আমরা পাইছি। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে ফিরাই দিছে। তো অনেক মানুষের দোয়া তার উপর ছিল এবং প্রতিটা লোক ওর জন্য দোয়া করছে যে আল্লাহ ওকে জন্য নিরাপদে হেফাজতে আমাদের কাছে ফিরাই দেয়। আমরা পাইছি, এটা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহকে আমরা শুকরিয়া জানাই।